আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ রান্না করছি খিচুড়ি। আজকের দিনটা এমন একটা দিন, ঠান্ডা ঠান্ডা দিন, তাই খিচুড়ি রান্না করছি। প্রথমে হাঁড়িতে আমি একটা হাঁড়িতে সয়াবিন তেলের কিছু পরিমাণ দিয়েছি এবং সাথে বাটার অয়েল দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আর এতগুলো ঘি দিলে আসলে তেমন একটা খুব একটা মজাদার লাগে না, তাই তেল এবং ঘি দুটো মিক্স করেও দেওয়া যায়। আমি সেটা করেছি। হাঁড়িতে তেল দিয়ে এবং সাথে বাটার অয়েল দিয়ে বা সামান্য একটু ঘি দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে ভালো করে বেরেস্তার মতো করেছি। তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে এর ভিতরে আমি পূর্ব থেকে ডাল মুগ ডালগুলোকে আমি পূর্ব থেকে হালকা একটা ভাজা দিয়ে রেখেছি, যাতে এটাতে একটা ভালো সেন্ট আসে, এবং সেগুলোকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর আমি ডেকচিতে এগুলো তেলের উপরে এগুলো ছেড়ে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ কাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা এবং অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো লবণ দিয়েছি, এবং ডালগুলোকে এখানে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রায় 3 পটের মতো চালের সাথে আমি 250 গ্রাম মুগ ডাল, সোনা মুগের ডাল নিয়েছি। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবারই মজা লাগে। তাই এতক্ষণ আমার এই মুগ ডালগুলোকে আমি কষিয়ে নিয়েছি, কারণ মুগ ডালটা আগে কিছুক্ষণ না কষালে সহজে চালের সাথে সিদ্ধ হতে চায় না। কারণ চালটা, পোলাও চালটা, বিশেষ করে চিনি গুঁড়ো পোলাও চালটা খুব নরম একটা চাল, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, কিন্তু তখন মুগ ডালগুলো থেকে যায়। তাই আমি আগে ডালটাকে একটু ভেজে হালকা কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার পূর্ব থেকে ধুয়ে রাখা 3 পোয়ার মতো চাল। এখন আমি এগুলোকে ভালো করে কষাবো। খিচুড়ি রান্নার জন্য বড় পাত্রে রান্না করলে খিচুড়িটা খুব ভালো হয়। এখন আমার এই চাল সাথে ডালগুলো আমি এখন ভালো করে কষে নিচ্ছি। গরম মশলার ভিতরে আমি দিয়েছি 2-3টা তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ। চালগুলো ভালো করে কষিয়ে আসলে আমি তারপর দিয়ে দিব গরম পানি। সাধারণত খিচুড়ির ভিতরে পানির মাপটা এভাবে দিতে হয়, বিশেষ করে আমি দেই, অন্যরা কীভাবে দেন আমি ঠিক জানি না। আমি দেই আমার যতটুকু চাল থাকবে, এবং ডাল তো আমি আগে সিদ্ধ করে নিয়েছি অল্প অল্প একটু পানি দিয়ে। যতটুকু চাল থাকবে সেই চালের ভিতরে আমার যে পরিমাণ চাল, তার দ্বিগুণ পরিমাণ আমি গরম পানি এখানে অ্যাড করব। আমার চালগুলো কষে এসেছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের সেন্ট খিচুড়ির জন্য খুবই ভালো লাগে। খিচুড়ির সাথে কাঁচামরিচ না হলেই যায় না। এটা দিয়ে আমি আর অল্প একটুক্ষণ কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আমার পানিটা অ্যাড করে দিব। এখানে একটু গরম পানি দিলে খিচুড়িটা ভালো হয়, ঝরঝরে হয়। আর পানির পরিমাণটাও ঠিক রাখতে হয়। পানির পরিমাণটা আপনি ধরেন এতটুকু পরিমাণ চাল আপনি নিয়েছেন, চালের থেকে এভাবে আঙ্গুল দিয়ে 4 কর আপনি পানি দিলেও, কিন্তু চালের উপর পর্যন্ত আঙ্গুল দিয়ে 4 কর পানি দিলেও আপনার এটা খিচুড়ির জন্য পারফেক্ট হবে। অথবা যে পরিমাণ চাল নেবেন সে পরিমাণের থেকে দ্বিগুণ পরিমাণ আপনি পানি এখানে অ্যাড করবেন। খিচুড়িটা ভালো করে কষে আসছে, কারণ যত বেশি এটাকে কষাবেন ততই খিচুড়িটা ঝরঝরা হবে। পরবর্তীকালে বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। এই পর্যায়ে আমি আমার খিচুড়ির জন্য যে পানি গরম করেছি তা আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি 3 পোয়া চাল নিয়েছি, তাই আমি 6 পোয়া পানি এখানে দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি খিচুড়িটাকে একদম দমের আগুনে দিয়ে রাখবো। আগুনের পরিমাণ খুবই কম থাকবে, খিচুড়িটা আস্তে আস্তে এখানে সিদ্ধ হতে থাকবে। দেখুন
পানির পরিমাণটা এই যে আমি ইয়ে দিয়ে মেপে চালের উপর থেকে খুন্তির অল্প অংশ আমার ইয়ে আছে, অল্প অংশ উপরের দিকে আছে, তার মানে আমি পানির পরিমাণটা ঠিক দিয়েছি। সবচেয়ে ভালো হয় মেপে পানি দিলে, কারণ প্রয়োজনে আপনি একটু গরম পানি করে রাখবেন, যদি চালটা ঠিকমতো সিদ্ধ না হয় উপর দিয়ে আবার সেই গরম পানিটাও আপনি অল্প অল্প দিতে পারেন। আমার খিচুড়িগুলো কিছুক্ষণের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে দিয়েছি, খিচুড়িটা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে আল্লাহর রহমতে, এবং আমরা এটা সময় মতো পরিবেশন করবো। এই ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়িটা খেতে খুবই মজাদার। খিচুড়িতে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এবং ঢাকনা উল্টে দেখি আমার খিচুড়িটা কেমন হচ্ছে। এই পর্যায়ে একটা সিক্রেট জিনিস দিয়ে দিব খিচুড়িতে, যেটা দিলে খিচুড়ির মজাটা অন্যরকম হয়ে যায়, খিচুড়ির সেন্টটা অন্যরকম হয়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মেথি। জি, মেথির খিচুড়িটা আমার খুব মজা লাগে, মেথির সেন্টটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা দিবেন, যারা দিবেন না স্কিপ করে যাবেন। এই পর্যায়ে আমার খিচুড়িটা অনেকটুকুই পানি শোষণ করে নিয়েছে, এবং কিছুক্ষণ পরে এটা একেবারে পরিপূর্ণভাবে পানিটা শোষণ করে নেবে। আমি আবার খিচুড়িতে একটা ঢাকনা দিয়ে খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখবো। দেখুন, হয়ে গিয়েছে আমার ঝরঝরে খিচুড়ি। কিছুক্ষণ পরে এটা আমি পরিবেশন করাবো। এ পর্যায়ে আমি আরেকটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এই পেঁয়াজ কাটাটার সেন্টটা অন্যরকম থাকে খিচুড়িতে, শেষের দিকে পেঁয়াজ কাটা দিলে সেন্টটা অন্যরকম থাকে। এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কাটা। পেঁয়াজ কাটা ও কাঁচামরিচ কাটা দিয়ে আমি খিচুড়িটাকে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। কাঁচামরিচের হালকা হালকা সেন্ট এবং কাঁচা পেঁয়াজের সেন্টটা খিচুড়িটাকে অসম্ভব স্বাদের করে তুলবে। আমার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু ঘি, উপর দিয়ে একটু ঘি মাখা দিয়ে দিব। তারপর আমি এটা পরিবেশন করব। এমন ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি না হলেই চলে না। খিচুড়ি সবাই পছন্দ করে, সারা পৃথিবীর মানুষ খিচুড়ি পছন্দ করে। এই খিচুড়ি আমরা এখন খাবো। এই পর্যায়ে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার গরম গরম খিচুড়ি, একদম ঝরঝরা খিচুড়ি। পানির পরিমাণটা ঠিক থাকলে খিচুড়িটা সবসময় ঝরঝরাই হয়। এদিকে আমার ডিমটাও হয়ে এসেছে। এখন আমি খিচুড়িটাকে বেড়ে পরিবেশন করলাম। এখানে আমি দিয়েছি খিচুড়ির সাথে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, 2 টুকরা মাছ দিয়েছি। মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজাদার, এটা আপনারা ভালো করে জানেন। তারপরে রেখেছি আচার এবং ডিম ভাজা ও টমেটোর সালাদ। শুধু টমেটো দিয়ে আমি আজকে সালাদ করেছি, এবং সাথে 2 টুকরো লেবু রেখেছি, যাতে খিচুড়িটা সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারে। এই হয়ে গেল আমার খিচুড়ি আজকের এই, বা যে কোনো ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খাওয়া খুবই মজাদার। আপনারা সবাই খিচুড়িটা রান্না করে খাবেন আমার রেসিপিটা পুরোপুরি দেখবেন, এবং খিচুড়িটা ঠিক মতো রান্না করে খাবেন। ঝরঝরা খিচুড়ি খেতে খুবই মজাদার। সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা পরিপূর্ণভাবে দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি। সবাই খিচুড়িটা রান্না করে খাবেন, অসম্ভব মজাদার একটা খাবার। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।